আমার সাবুদানার বড়া একদম রেডি হয়ে গেছে। তো চলো এটা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 11টা বাজে। তো ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, যদিও বা কোনো কাজকর্ম সেরকম হয়েছে, কিছুটা হয়েছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে, আর ব্রেকফাস্ট কিছু করিনি, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, করবো হচ্ছে পটল পোস্ত। কালকের ব্লগটা দেখিয়েছিলাম যে পটলগুলো রাত্রিবেলা কেটে রেখেছিলাম, তো তাও সেই আমার দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি বিষয় একটু বেরোবে, কাজ আছে, তাড়াহুড়ো আছে, ওই জন্য ওকে সব হাতে হাতে করছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেল। এখন পটলটা ভেজে রেখেছি, এই করতে করতে পটলটা ভাজা হয়ে গেছে। এখন পটলটা পোস্ত দিয়ে করবো। আছে হচ্ছে পোস্ত, তিল, সাদা তিল, দই, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আজকে করবো। এই মিক্সিতে একসাথে ঘুরিয়ে রেখেছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, পটলটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখো পটল পোস্তটা একদম রেডি হয়ে গেছে। তো শুধু পোস্ত না, এর মধ্যে অনেক কিছুই আছে। তো রেডি হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে না এই পটল ভাজার তেলটার মধ্যে আমি আর গ্রেভিটা বানাইনি, এটার মধ্যেই মাছগুলো ভেজে নেব। কালো না তেলটা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দেখো আজকে মাছের ঝোলটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করলাম। এমনি তো রোজ জিরে বাটা দিয়ে করি। আর একটু দই দিয়েছি। মানে গাছপালা নেই তো, গাছগুলো আর যাওয়ার জায়গা পায় না, সারাক্ষণ এই গলিটার মধ্যে কা কা করতে থাকে, মাথা ধরে যায়। তো যাই হোক, রান্নাবান্না তো সব হয়ে গেছে। পটল পোস্ত করলাম আর মাছ করলাম। এবার কয়েকটা টুকিটাকি বাসন কাপ টাপ আছে, ওগুলো ধুয়ে রাখি। মাছের জন্য ওগুলো আর রাখবো না, ওগুলো ধুয়ে রেখে স্নান করতে যাবো। ততক্ষণে ভাতটা হয়ে যাবে, ভাত বসিয়ে দিয়েছি। চলো কাজ সেরে নিই। এগুলো সব আলগা বাসন, একটুখানি এই মাছ টাছগুলো ধুয়েছিলাম, এগুলো ধুয়ে রেখে দিই। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি। আর এখানে না একটু সাবু ভিজিয়ে রেখেছি, সাবুর ইসে করব বড়া। তো চলো এখন যাব স্নান করতে। আজ এখন 1:40 আর আমার স্নান টান হয়ে গেছে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, তাহলে আমার সব কাজ এখনকার মতো শেষ। আজ এখন পুরো 2:30, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো একবার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কি কি রান্না হয়েছে। এই দুটো মাত্র রান্না, পটলের পোস্ত আর সবকিছু দিয়ে একটা। আর এখানে মাছের ঝোল বিশুর জন্য বেড়ে রেখেছি। আর ইচ্ছে এটা আমাদের মাছের ঝোল। চলো খাওয়া দাওয়াটা করে নিই। হয়ে গেছে, দেখো এই জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম। আর কালকে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, বাইরে দিয়েছিলাম রোদে। আর ছাদে যে কতদিন হয়ে গেল ছাদে যাই না, অনেক দিন ছাদে যাই না। প্রথম কথা এত রোদে যেতাম না, আর এখন বৃষ্টি, ছাদে দেবো আবার জামা কাপড় ভিজে যাবে। তো এখানেই দিলাম, শুকিয়ে গেছে, কালকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখন আমি একটু বিশ্রাম করবো। বিশু আসলে, বিশু মনে আজকে বাড়িতে খাবে না, বাইরে খাওয়ার কথা আছে। তো দেখা যাক, আসলে খেলে খাবে, রান্না করা আছে। তো চলো আমি এখন টিভি দেখবো। তো বাচ্চা এখন 6টা, বাড়িতে এখন কেউ নেই, জিয়া গেছে পড়তে। বিশু যে সেই সকালে বেরিয়েছে, এখনো আসেনি। তো এখন একটা জিনিস বানাবো, এই যে সাবু দেখছো সাবুদানার বড়া বানাবো। এই যে সাবুটা খুব সুন্দর করে ভিজে গেছে। তো এটার বড়া এতগুলো লাগবে না, ভিজিয়ে রাখলাম, পুরো প্যাকেটটাই আমার ভেজানো হয়ে গেছে। এই যে এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছি, দিয়ে বড়াটা বানাবো। চলো রেডি করি। বাদামটাকে দেখো একটু ভেঙে নেব, ভাঙছে আলু। দেখো করে নিয়েছি বাদামটাকে ক্রাশ। এবারে
চলো বাদ বাকি কাজগুলো। আচ্ছা দেখো সাবুদানাটা নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ, আর এখানে একটা আলু মানে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা। আচ্ছা এবারে দেবো একটু গোটা সাদা জিরে। আচ্ছা এবার দেবো একটু হিং, দিলেও হয় না দিলেও হয়, হিংটা একটু হিং দিলাম। আচ্ছা এবার দেবো হচ্ছে নুন, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। ও এবার দেবো হচ্ছে বাদাম, বাদামটা কুচি করে রেখেছিলাম তো সেটা। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ বাদে মানে ভাজবো। আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে ভাজবো। দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। চলো এটা এখন থাক। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন একটু চা করে নিলাম, ওটা একটু পরে ভাজবো। আগে একটু চা খেয়ে নিই। চলে এসেছি, এবারে বড়াগুলোকে ভাজবো। এই যে প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেলে একটু ভাজবো। তো চলো ভেজে নিই। তো এই যে সব দিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজা হবে আস্তে আস্তে। তো দেখো বড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। সুন্দর দেখতে হচ্ছে। আমার সাবুদানার বড়া একদম রেডি হয়ে গেছে। তো চলো এটা এখন বিশুকে দিয়ে দেবো। দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো আর ইজি, খুব ভালো হয়েছে খেতে। করে এখন 8:30, আমি আর জিয়া একটু বেরোচ্ছি, কয়েকটা মাঝে মাঝে জিনিসপত্র ঘরের কিনতে হবে, তো সেই জন্য যাচ্ছি। আর কি এই তো এই জন্যই যাচ্ছি। তো চলো, ও চাবি নেব, যাবো হচ্ছে যাদবপুরে যাব। চলো বেরোনো যাক। জিয়া বলেছে নাকি বৃষ্টি পড়ছে, দেখা যাক কতটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে ভালো, মা ভালোই তো বৃষ্টি পড়ছে রে, না ভিজে যাবো তো। বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টিতে যাওয়া যাবে না, চলে যাই। ওটা 9:30 বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেরোতে পারলাম নাকি বাবা, জোরে বৃষ্টি নেমে গেল। আর আমার জামা কাপড়গুলো ভিজে যাচ্ছিল, আবার সব বারান্দায় মেলে দিলাম। একটু একটু ঝাঁট এসে ভিজেও গেছে, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা এসে সব ম্যাচাকার করে দিল। তো ভাবলাম একটু কয়েকটা ঘরের জিনিসপত্র কিনতে হবে, সেগুলো আনতে পারলাম না। প্লাস হচ্ছে আর কি বলবো, এখন একটু রান্না করতে হবে। চলো এখন একটু রান্না করবো। ভালো জোরে বৃষ্টি পড়ে, দেখো লাইটের দিকে তাকালে বোঝা যাচ্ছে বৃষ্টিটা ভালো জোরে নেমে গেছে। 3 hours later. তো সব খাবার দাবার গরম করে দিলাম, এখন খাবো। আর আমার আর জিয়ার জন্য খালি 2টো ডিমের অমলেট ভাজবো, তাহলেই আমাদের ডিনার হয়ে যাবে। আর তরকা আছে হচ্ছে আজকে রাতে আমার ডিনার। রুটি করেছিলাম, বাট রুটিটা খেলাম না, তরকা
দিয়ে আজকে একটু রাইস খাবো। আর এখানে ডিমের অমলেট করেছি, আর এখানে সকালের পটলটা একদম ফাটাফাটি হয়েছিল। তো চলো এখন খেয়ে নিই।